আপনারা অনেকেই নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন তীর্থ ভ্রমণ করতে আসেন, ঘুরে দেখেন সোনার গৌরাঙ্গ ঠাকুর, দেখেন ৬০ ফুট মহাপ্রভু ঠাকুর। আপনারা নিমাই জন্মস্থান দর্শন করেন, সচী মাতার কোলে ছোট্ট বালক নিমাই ঠাকুরকে। আপনারা কি এটা জানেন এখানে এখনও এমন দুটি মন্দির আছে যে দুটি মন্দির নিমাই ঠাকুরের সাথে পরিচিত? রয়েছে দুটি জন্মস্থান মন্দির। সামনে আসছে দোল উৎসব, কিন্তু আপনারা যতবারই নবদ্বীপ তীর্থভ্রমণ করেছেন, আসলেও কি আপনারা এই দুটি মন্দিরের সাথে পরিচিত হয়েছেন? আজকে সেই দুটি মন্দির আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। মাত্র জনপ্রতি ২০ টাকার বিনিময়ে আপনারা কিন্তু ঘুরে দেখে নিতে পারবেন সুন্দর এই দুটি মন্দির। দেখুন, একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা হয়তো অনেক জায়গায় তীর্থভ্রমণ করেছেন, কিন্তু নবদ্বীপ হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আর এই নবদ্বীপ গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত নিমাই জন্মস্থান, অর্থাৎ আমাদের মহাপ্রভু ঠাকুরের জন্মভিটা হচ্ছে নবদ্বীপ শহরে। তাই এই নবদ্বীপ ধাম শহর যেহেতু আপনারা তীর্থভ্রমণ করতে আসছেন, সেই জন্মস্থানেও আপনারা পরিচিত হয়েছেন, নিমাই ঠাকুরকে দর্শন করেছেন। কিন্তু নিমাই ঠাকুরের যিনি স্ত্রী ছিলেন, সেই দুটি স্ত্রীর সাথে, অর্থাৎ সেই দুটি স্ত্রীর জন্মভিটার সাথে আপনারা কি কখনো পরিচিত হয়েছেন? আজকে কিন্তু সেই গল্পই আপনাদের সামনে আমি তুলে ধরব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে আসবেন। প্রথম যিনি স্ত্রী ছিলেন নিমাই ঠাকুরের, লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভিটা, সেই মন্দিরটা আগে আপনাদেরকে দেখাবো। তারপর দেখাবো আপনাদেরকে দ্বিতীয় স্ত্রী নিমাই ঠাকুরের, বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটা। একদমই অল্প খরচে কিন্তু আপনারা এখানে পৌঁছে যেতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর। নতুন একটা গল্পে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি কিন্তু রয়েছি এখন নবদ্বীপ ধাম স্টেশনের পরের স্টপেজ বিষ্ণুপ্রিয়া স্টেশন। প্রথমেই দেখে নেওয়া যাক আপনারা কিভাবে আসবেন নবদ্বীপ ধাম স্টেশনের পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে। আপনারা যদি হাওড়া স্টেশন থেকে আসেন, কাটোয়া লোকাল ট্রেন ধরবেন। শিয়ালদা স্টেশন থেকে আসেন, কাটোয়া লোকাল ট্রেন ধরবেন। আপনাদের ট্রেন ভাড়া পড়বে জনপ্রতি ২৫ টাকা। দূরত্ব হাওড়া স্টেশন থেকে বিষ্ণুপ্রিয়া স্টেশন মাত্র ১০৫ কিলোমিটার এবং শিয়ালদা স্টেশন থেকে ১১৩ কিলোমিটার। নামবেন নবদ্বীপ ধাম স্টেশনের পরের স্টপেজ বিষ্ণুপ্রিয়া হল স্টেশন। আর এই বিষ্ণুপ্রিয়া হল স্টেশনে নেমে আপনারা ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে পৌঁছে যাবেন ওভারব্রিজ হয়ে ১ নম্বর প্ল্যাটফর্মে। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনারা কিছুটা এগিয়ে আসবেন, বিষ্ণুপ্রিয়া হল্টের এই সাইনবোর্ডটা লক্ষ্য করবেন এবং কিছুটা এগিয়ে যাওয়ার পর আপনাদের চোখে পড়বে টোটো স্ট্যান্ড। এখানে কিন্তু এনি টাইম আপনারা টোটো পেয়ে যাবেন। লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভিটায় পৌঁছাতে ১০ টাকা ভাড়া লাগছে জনপ্রতি। আচ্ছা, সময় লাগছে কতক্ষণ? ১০ মিনিট লাগবে। আর যদি কেউ লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভিটা পরিদর্শন করবার পর বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটায় পৌঁছাতে চায়, তাহলে কত টাকা ভাড়া লাগছে? ১০ টাকা ভাড়া হবে। সেখানেও জনপ্রতি ১০ টাকা ভাড়া। আর সময়টা কতটুকু লাগছে একটু বলে দেন। ১০ মিনিট লাগবে। ১০ মিনিট লাগছে। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তো এখানে কিন্তু আপনারা টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন। দেখুন পরপর টোটো রয়েছে, আর এখানে যদি না পান কিছুটা বাইরে হেঁটে গেলেও কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন, তাই তো? ২৬টা গাড়ি রয়েছে। টোটো করে আমরা চলে যাচ্ছি এখন প্রথমেই লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভিটা। সেখানেই আমরা কিছুটা সময় কাটাবো এবং আপনাদেরকে পরিচয় করে দেবো নিমাই ঠাকুরের যিনি প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, সেই জন্মস্থান। চলুন আমরা এখন এগিয়ে চলেছি লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভিটা। আমাদের ভাড়া পড়লো জনপ্রতি মাত্র ১০ টাকা, আর সময় লাগবে ১০ মিনিট। এই বাঁদিকে রাস্তাটা ধরে আমরা এগিয়ে যাব। রাস্তা দিয়ে যেতে যেতে একটি সুন্দর মন্দির আমার চোখে পড়লো। দেখুন, বাবা মহেশ্বরের মন্দির। লক্ষ্মীপ্রিয়া দেবী জন্মভিটে যাওয়ার পথে কিন্তু পড়বে এত সুন্দর একটি মন্দির। বটগাছের নিচে রয়েছে এই মন্দিরটি, তাই একটু দাঁড়িয়ে বাবাকে দর্শন করে নিলাম। হর হর মহাদেব, জয় শিবশঙ্কর। এই জায়গাটার নাম হচ্ছে বাবলারি বাস স্ট্যান্ড। এই পথটা ধরে আমরা এগিয়ে চলে এলাম এবং এই টোটো স্ট্যান্ডের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে লক্ষ্মীপ্রিয়া জন্মভিটার দিকে। চলুন আমরা পৌঁছে গেলাম লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভিটায়। আপনাদেরকে একটু ঠিকানাটা বলে রাখি।
এই স্থানটা কিন্তু নবদ্বীপ ধাম শহরের গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে, অর্থাৎ এই জায়গাটার নাম নবদ্বীপ বাবলারি গ্রাম পঞ্চায়েত। আর এখানেই রয়েছে নিমাই ঠাকুরের প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভিটা। এই মন্দিরে কোনো প্রবেশ মূল্য নেই। আপনারা নবদ্বীপ তীর্থভ্রমণ করতে আসছেন, মহাপ্রভু জন্মস্থানে মহাপ্রভুকে দর্শন করছেন, কিন্তু লক্ষ্মীপ্রিয়া দেবী ঠাকুর এবং বিষ্ণুপ্রিয়া দেবী ঠাকুরের এই জন্মভিটায় যদি আপনারা না আসেন তাহলে কিন্তু সেই তীর্থ কোনো মাহাত্ম্য নেই। আর সেই কারণেই কিন্তু আপনারা নবদ্বীপ তীর্থভ্রমণ করতে আসবার পর এই স্থানটিকে আপনারা দেখতে পারেন না, কারণ যে কোনো টোটোওয়ালা এই অফসাইডে আপনাদেরকে নিয়ে আসতে চায় না। মাত্র 10 টাকার বিনিময়ে আমরা কিন্তু পৌঁছে গেলাম লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মস্থানে। আর এই মন্দির লাগোয়ায় রয়েছে সুন্দর বাচ্চাদের একটি পার্ক। সত্যি অসম্ভব সুন্দর এই জায়গাটি। রয়েছে নাট মন্দির, রয়েছে এখানে শিব ঠাকুরের একটি সুন্দর মন্দির। হর হর মহাদেব। বাবার পুজো কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে এখানে হয়। একটা কথা আপনাদের সাথে শেয়ার করে নিই, যেহেতু এটা ছোট একটি মন্দির, বাবলারি গ্রাম পঞ্চায়েতে নবদ্বীপ ধাম শহর থেকে অনেকটাই কিন্তু এই ব্যাক সাইডে রয়েছে এই মন্দিরটি, তাই এই মন্দিরের সম্পর্কে অনেকেই হয়তো জানে না। এখানে কিছু ঘর রয়েছে, কিন্তু সেটা সেবায়তদের থাকার জন্য। কোনো রকম তীর্থযাত্রী এখানে কিন্তু রাত্রিবাস করতে পারবেন না, যেহেতু সেই সুবিধাটা নেই। আর এই হচ্ছে নাট মন্দির। প্রতিদিন সন্ধ্যা আরতি এবং নাম সংকীর্তন এই নাট মন্দিরের সামনেই সুন্দরভাবে পালন করা হয়। এই মন্দির সম্পর্কে একটু পুরোহিতের কাছ থেকে সমস্ত তথ্য জেনে নেব। মন্দির খোলার সময়, বন্ধের সময়, ভোগ প্রসাদের সময়, সমস্ত কিছু আমি সামনে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে ঠাকুর মশাই পুজো দিচ্ছেন সকালবেলায়। আর সামনে যে ঠাকুর দেখছেন আপনারা, মহাপ্রভু ঠাকুর এবং লক্ষ্মীপ্রিয়া দেবী ঠাকুর। মহাপ্রভু ঠাকুর অর্থাৎ নিমাই ঠাকুরের প্রথম স্ত্রী, আর এটাই হচ্ছে লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভিটা। আর এই যে সামনে ঠাকুর দেখছেন আপনারা, নিতাই গৌর ঠাকুর, খুব সুন্দর লাগছে নিতাই গৌর। এবং এদিকে রয়েছে কিন্তু রাধা কৃষ্ণ, জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবী। ঠাকুরমশাই, এই মন্দির খোলার সময় কখন আছে? একদম সকালবেলায় কখন আছে মন্দির খোলার সময়? ভোর 4:30। ভোর 4:30 মন্দিরের প্রথম ঘন্টা দেওয়া হয়েছে। আচ্ছা। তারপরে পুজো অর্চন কিছুটা করা হয়েছে। তারপরে ঠাকুরের বাল্যভোগ যেটা বলা হয়, বাল্যভোগ। তারপরে 6:45 মঙ্গল আরতি, 6:45 সময় মঙ্গল আরতি হয়েছে। আচ্ছা। আবার এই এখন ঠাকুরের। আচ্ছা ঠাকুরমশাই, সন্ধ্যা আরতিটা কখন হয়? সন্ধ্যা আরতি হয় 6:30 আমাদের আরম্ভ হয়। আচ্ছা। গুরু বন্দনা হয়। আচ্ছা। বৈষ্ণব বন্দনা হয়। হ্যাঁ। বন্দনা হওয়ার পরে মোটামুটি 7:45 নাগাদ তখন আমাদের সন্ধ্যা আরতিটা আরম্ভ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মন্দির বন্ধ হয়ে যায় কখন? মোটামুটি তারপরে আবার আরতি হলো। তুলসী বন্দনা হয়। ঠাকুরের ভোগ দেওয়া হয়। ভগবানের ভোগ হওয়ার পর সেবা হয়। সেবা টেবা হয়ে ঠাকুর শয়ন দেওয়া হয়। শয়ন দেওয়ার পরে মোটামুটি এই ধরুন 8:30 থেকে 8টার মধ্যে মোটামুটি ঠাকুর বন্ধ হয়ে যায়, মানে মন্দিরের গেটটা বন্ধ হয়ে যায়। এখন আচ্ছা আচ্ছা এখন আচ্ছা। এরপরে যত বেলা বাড়বে, গরমকালে আর কি লেট হবে। আচ্ছা আচ্ছা। এখন মোটামুটি 8:30 থেকে 8টার মধ্যে মোটামুটি আমাদের। আর দুপুরবেলা কি মন্দিরের গেট বন্ধ থাকে? দুপুরবেলা দুপুরবেলা আবার এই 11:30 থেকে 12টার মধ্যে ঠাকুরের ভোগ লাগানো হবে। ভোগ হওয়ার পরে ঠাকুরের সেবা হওয়ার পরে প্রসাদ দিয়ে হবে। মোটামুটি ধরুন 1টার থেকে তারপর ঠাকুর আবার শয়ন দেওয়া হয়। আচ্ছা। তারপর আবার মোটামুটি 3:30 থেকে 4:45 আবার ঠাকুরকে জাগায়। আচ্ছা আচ্ছা, মানে 1টার মধ্যে মন্দিরের গেটটা বন্ধ হয়ে যায়। একটু এদিক ওদিক হতে পারে। আচ্ছা, বলছি এখানে কি প্রসাদ আহার করবার ব্যবস্থা রয়েছে? যদি কোনো পর্যটক আসে এখানে, প্রসাদ কি পাবে যে কোনো দিন? আগে জানাতে হবে। টিকিটের ব্যাপার রয়েছে এখানে? টিকিট নাই, এবার আমাদের সেই রকম ব্যবস্থা নাই। আচ্ছা। টিকিট হয়তো পয়সা না দিলে তো মন্দিরে কেউ তো পয়সা প্রসাদ দিতে পারবে না। হ্যাঁ। এবং আগে সেটা হয়তো জানালো। আগে জানাবে? কিভাবে জানাবে আগে? আপনি যদি ফোন নাম্বার নিজের ফোনেও জানাতে পারেন। আচ্ছা, একটু ফোন নম্বরটা দিয়ে দিন। এবং এসেও জানাতে পারেন। ফোন নম্বরটা একটু দিয়ে দিন। আমার ফোন নাম্বার, সেবায়তের ফোন নাম্বারটা আমি
মানে আমাদের উনি যিনি মেন আছে, আচ্ছা, ওনার থেকে নিয়ে নেবো তাই তো? ওনার থেকে ফোন নাম্বারটা ঠিক নিয়ে আছে, নেবেন। ঠিক আমার আছে। ফোন নাম্বারটা নিলেও রাখতে পারেন, কোনো ব্যাপার না। বলে দেন ফোন নাম্বারটা। 62 96 96 33 15। আচ্ছা, আর একবার বলুন। 62 96 96 33 15। মানে এই নাম্বারে ফোন যদি করে কোনো পর্যটক, তাহলে মানে তীর্থযাত্রী আর কি, তাহলে প্রসাদ আহার করতে পারবে। মূল্য কত রয়েছে একটু মূল্যটা বলে দিন। যেমন আমাদের প্রসাদে খুব হাই ফাই, আচ্ছা, 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 আচ্ছা। সেরকম হাই ফাই মানুষ নয়। আচ্ছা, আমাদের ক্ষুদ্র মানে মন্দির, সেইভাবে প্রসাদ হয়। আচ্ছা। এবং যদি খুব ভালো, তখন এবার ওনারা হয়তো বললো, আমরা হয়তো বললাম, তখন হয়তো যদি সেইভাবে মেনু করতে গেলে সেইভাবে। আচ্ছা, 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 মানে সেটা তখনকার ওপর নির্ভর তখনকার করবে। পরিস্থিতির ওপর তখন ওটা। ঠিক আছে, ঠিক আছে। আমাদের কোনো ধার্য নেই যে এই, মানে এটাই লাগবে আর না, কি। না, 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 আচ্ছা, সেরকম আচ্ছা। কোনো আমাদের ধার্য নেই। তো বন্ধুরা, আপনারা তো শুনতেই পারলেন, ঠাকুর মশাইয়ের মুখ থেকে আমি শুনে নিলাম। যদি আপনাদের প্রসাদ আহার করবার মনে হয় যে না, লক্ষ্মীপ্রিয়া দেবী জন্মভিটাতে প্রসাদ আহার করব, তাহলে এই কন্ট্যাক্ট নাম্বার ডিসপ্লেতে শো হচ্ছে, যোগাযোগ করে নেবেন। এনাদের কিন্তু প্রতিদিন প্রসাদ আহার করানোর ব্যবস্থা সেরকম নেই। যদি কেউ কন্ট্যাক্ট করে তবেই কিন্তু আপনারা প্রসাদ পাবেন আর কি। লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভিটা তো আমরা দর্শন করলাম, এবার কিন্তু আমরা এখান থেকে চলে যাব বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটা। তাহলে চলুন কিভাবে যাবেন সেটা আগে দেখে নিন। লক্ষ্মীপ্রিয়া দেবী ঠাকুরের জন্মভিটা থেকে মাত্র 1 মিনিট হেঁটে আসলাম এই পথটা ধরে, এবং এখান থেকে আমরা টোটো করে নেব। জনপ্রতি 10 টাকার বিনিময়ে পৌঁছে যাব বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটায়। তাহলে চলুন এগোনো যাক। আমরা টোটো করে নিয়েছি, আমাদের সময় লাগলো মাত্র 10 মিনিট লক্ষ্মীপ্রিয়া দেবীর জন্মভিটা থেকে বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মভিটায় পৌঁছাতে। আমরা এই পথটা ধরে এগিয়ে চলে এলাম। এখানে লেখা রয়েছে মহাপ্রভু ঠাকুরের শ্বশুরবাড়ি, শ্রী শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর জন্মস্থান মন্দির, আর এই হচ্ছে প্রবেশদ্বার। চলুন আমরা ভেতরে প্রবেশ করব। এখানে কিন্তু কিছু তীর্থযাত্রী এসেছেন মন্দির পরিদর্শন করতে। পায়ে পা মিলিয়ে তীর্থযাত্রীর সাথে আমিও কিন্তু ভেতরে প্রবেশ করব। আপনাদের একটু জানিয়ে রাখি, এই মন্দিরে কোনো রকম প্রবেশ মূল্য নেই। মন্দির খোলার সময় সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এবং যদি আপনারা প্রসাদ আহার করতে চান, সেই ব্যবস্থাটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। প্রসাদ আহার করবার জন্য বুকিং করতে হয় এই নাম্বারে, আগের দিন অথবা দিনের দিন সকাল 9টার মধ্যে প্রসাদের কুপন কাটতে হবে, এবং প্রসাদের মূল্য জনপ্রতি 170 টাকা। আহার করবার সময় দুপুর 1টা। আহার করবার পর আপনারা যদি মনে করেন এখানে থাকবেন এই গেস্ট হাউসে, সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখি। এই যে নাম্বারটা ডিসপ্লেতে শো হচ্ছে, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারেন গেস্ট হাউসের ভাড়া কত রয়েছে। আমরা একটু চলুন ঠাকুর দর্শন করে নিই। সামনে দেখা যাচ্ছে সুন্দর একটি নাট মন্দির। এই নাট মন্দিরে কিন্তু প্রতিদিন সুন্দর ভাগবত কথা এবং নাম সংকীর্তন করা হয়। আর এই স্থানে রয়েছেন মহাপ্রভু এবং বিষ্ণুপ্রিয়া দেবীর সুন্দর একটি বিবাহ বন্ধনের ফটো ফ্রেম। আপনারা অবশ্যই এই নাট মন্দিরে বসে হরে কৃষ্ণ নাম মন্ত্র জপ করবেন, তাহলে দেখবেন মনের প্রতিটি আশা আকাঙ্ক্ষা আপনাদের পূর্ণতা পেয়েছে। সত্যি এই জন্মস্থান ভীষণ প্রিয় প্রত্যেকটি পর্যটকদের কাছে। আপনারা সামনে যে ঘরটি দেখছেন, এই স্থানেই কিন্তু রয়েছেন স্বয়ং বিষ্ণুপ্রিয়া দেবীর পিতা সনাতন মিশ্র এবং মাতা মহামায়া দেবীর কোলে শিশু কন্যা রূপে রয়েছেন স্বয়ং বিষ্ণুপ্রিয়া ঠাকুর। সত্যিই অভূতপূর্ব দৃশ্য, মনে গেঁথে থাকার মতো। আপনাদের এই গুপ্ত বৃন্দাবন নবদ্বীপ ধাম শহরে এই যে দুটি জন্মস্থান আপনাদেরকে পরিদর্শন করালাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের মতামতটা জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। মন্দিরে গর্ভগৃহে রয়েছেন আমাদের স্বয়ং মহাপ্রভু ঠাকুর এবং বিষ্ণুপ্রিয়া ঠাকুর আর ঘটশ্যাম ঠাকুর। রাধা রাধা, হরে কৃষ্ণ। ভালো থাকবেন।